7 বিলিয়ন 8 বিলিয়ন ডলারের ডিফারেন্স কি করে হয় মানুষ স্পিকার? আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী মহোদয়, বাণিজ্য মন্ত্রী মহোদয়, তাদের দুজনকে বলবো এই পার্লামেন্ট এই বিষয়টা একটা 320-তে যে কোনো মন্ত্রী মহোদয় এটা যাতে ক্লিয়ার করেন, এটা আমরা জানতে চাই মানুষ। ইপিবি ও কাস্টমস রপ্তানি তথ্যে 7 মাসে 7 বিলিয়ন ডলারের ফারাক। মানে স্পিকার, রপ্তানি পণ্যের চালান দেশ থেকে সমুদ্র, নৌ, আকাশ এবং স্থল পথে বেরিয়ে যাওয়ার আগে কাস্টমস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নথির সঙ্গে তা যাচাই বাছাই করে। নিয়ম অনুযায়ী বন্দরে পণ্যবাহী চালান পরিবহনের আগে কাস্টমস তথা জাতীয় রাজস্ব বোর্ডের সফটওয়্যার এসআই-কুডা ওয়ার্ল্ড সিস্টেমে রপ্তানি তথ্য প্রবেশ করানো হয়। এই পদ্ধতিতে এনবিআর হিসাবে রক্ষণাবেক্ষণের স্বয়ংক্রিয় ব্যবস্থা এসআই-কুডে স্থান পায় রপ্তানির শুল্কায়নের মূল্য বা অ্যাসেসড ভ্যালু। কাস্টমস কর্তৃক সর্বশেষ 7 মাসে মোট রপ্তানির অ্যাসেসড ভ্যালু দেখানো হয়েছে 26 বিলিয়ন ডলার। আবার গত 4 ফেব্রুয়ারি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত পরিসংখ্যানে বলছে এই সময়ে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে 33 বিলিয়ন ডলার। মানে স্পিকার, যারা ওই অ্যাকচুয়াল কর্তৃপক্ষ কাস্টমস, তারাই হলো এনবিআর অরিজিনাল কর্তৃপক্ষ, যারা জানে যে কত বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। তারা বলছে 26 বিলিয়ন, আবার ইপিবি বলছে যে 33 বিলিয়ন ডলার। ইপিবির দাবি এনবিআর তথা কাস্টমসের তথ্যের ভিত্তিতে তারা এই পরিসংখ্যানটা বলেছে। এসআই-কুডার তথ্য অনুযায়ী 2023 এবং 24 অর্থ বছরে 7 মাসে 38,52,503 টন পণ্য রপ্তানি হয়েছে। এই পরিমাণ পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল 2,86,524 কোটি 60,72,820 টাকা। ডলার প্রতি 110 টাকা হিসাব বিনিময় ধার হিসাব করলে অর্থমূল্য রপ্তানি দাঁড়ায় 2,604 কোটি 74,51,571 বা 26 বিলিয়ন ডলারেরও বেশি। দুই তথ্যের উৎস যদি এসআই-কুডা হয়, তাহলে এই দুই ধরনের সংখ্যাটা আসবে কেন? মানে স্পিকার, পোর্ট এন্ট্রি, পোর্ট থেকে এক্সিট, দুইয়ের প্রকৃত হিসাব থাকে এনবিআর এর কাছে, কারণ এই দুই জায়গায় পণ্যের পরিমাণ ভ্যালু করে এনবিআর অধীন থাকে কাস্টমস কর্তৃপক্ষ। এখন ভুল তথ্যের কারণে বা এর উপর ভিত্তি করে আমরা যে পরিকল্পনা করব তা তো সঠিক হবে না। মানে স্পিকার, আমার প্রশ্ন হলো যে সরকারের এটা একটা গুরুতর অনিয়ম, মানে কত বড় দায়িত্বহীন যে এনবিআর বলছে এই সময়ের মধ্যে আমাদের রপ্তানি পরিমাণ 26 বিলিয়ন ডলার, আর তাদের কাছে তথ্য নিয়ে ইপিবি বলছে 33 বিলিয়ন ডলার। কোনটা আমরা সঠিক হিসাব ধরবো? মানে আমি স্পিকার, আমি জানি না যে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মধ্যে থাকেন, এটা একটা গুরুতর একটা ভুল। এরকম ভুল যারা করবে তারা তো রাষ্ট্রের ক্ষতি করছে, জনগণের ক্ষতি করছে। আমরা প্ল্যানিং করব কিসের উপরে? এই বিষয়টা ত্বরিত তদন্ত করে এই বিষয়টা কোনটা সঠিক, আমি এই অনুরোধ যে পার্লামেন্টে জানানো দরকার যে 26 বিলিয়ন ডলার নাকি 33 বিলিয়ন ডলার। এই 7 বিলিয়ন 8 বিলিয়ন ডলারের ডিফারেন্স কি করে হয় মানুষ স্পিকার? আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী মহোদয়, বাণিজ্য মন্ত্রী মহোদয়, তাদের দুজনকে বলবো এই পার্লামেন্ট এই বিষয়টা একটা 320-তে যে কোনো মন্ত্রী মহোদয় এটা যাতে ক্লিয়ার করেন, এটা আমরা জানতে চাই মানুষ স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ।